হ্যালো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি ভালো আছেন। আপনার দোয়া ও ভালোবাসা, আমিও ভালো আছি। সরাসরি আজকে এরকম একটা মানুষের সাথে মিট করতে চাচ্ছি যে নাকি এক নামে চ্যানেলের নাম হচ্ছে এম এন প্লে। সেই মানুষটার ঘরে যাবো, আমার মামু লাগে, তার মানে এই দুতুরার ভিডিও বানায়। সেই মানুষটার ঘরে যাবো, আপনার সাথে পরিচয় করে দেবো আর এবং দেখাবো বস্তুগুলো কিভাবে তৈরি করা হয়। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকেন। তো গাইস, ফাইনালি এত কষ্টর মাঝে সেই মামুর সঙ্গে দেখা করতে আসি। মামু দেখি এখানে কাজ টাজ করতেছে, তো আপনাদেরকে দেখাচ্ছে মামুর আগে তার মানে জুতোরা কালেকশন গুলো, তার মানে ছোটগুলো বানার ফ্রি ফায়ার খেলার যেগুলো গেমস আছে, তার মানে গান কালেকশন আছে, সেভাবে জুতোরা গুলো দেখে নেন। অনেক জুতোরা রয়েছে মামুর এখানে, তো আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন। তো এখন মামুর সঙ্গে কথা আমরা বলে নেবো। ফাইনালি তোমার মামুর বলে এসেছি। আসসালামু আলাইকুম, তার সঙ্গে নমস্কার। আছি আপনাদের দোয়া আশীর্বাদে খুবই ভালো আছি। তো ভাইনা কি মনে করে আমার এখানে চলে আসলাম হঠাৎ? আপনার এখানে আসলাম যে মামুর সঙ্গে দেখা করে আসে এবং মামুর খবর খবর কিছু পাচ্ছি না, তার কারণে আর আমি একটি নতুন করে চ্যানেল বা পেজ খুলেছি। আচ্ছা তার কারণে আপনার সঙ্গে দেখা করতে আসছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন আমার সঙ্গে যখন দেখা করতে আসছো, আমার পরিচয় আগে জেনে নাও। আমার পুরোপুরি নাম হলো মইনুদ্দিন আলী। আমি থাকি মঙ্গলদৈ, আর গ্রাম হলো বাকপুরি, আর বান্দিয়া পঞ্চায়েতের বাসিন্দা। হ্যাঁ, আপনার চ্যানেলের নাম হচ্ছে মাই এম এন প্লে, আর আপনার অফলাইনে কাম যতগুলো ছিল সব তার মানে মাইন বিলে চিনে, আর আপনার অরিজিনাল নাম হচ্ছে মইনুদ্দিন। তার এরকম এটা কি কথা? তার মানে মইনুদ্দিন, মাইন এবং এমন প্লে, এমএন প্লে। তো এমএন প্লে হইলো এম আর এন তে এখানে মইনুদ্দিন নাম আছে, যেমন এম এন সম্পূর্ণ নাম দুইটা অক্ষরে বোঝানো হয়েছে, শর্ট ফর্মে শর্ট করা হয়েছে, যার জন্য এমএন। আর প্লেটা ওইটা একটা চ্যানেলের নিজস্ব ব্যক্তিগত একটা নাম। আর মাইন বলতে এখানে ওই একই, মাইনুদ্দিন আমার পুরো নাম, আগের টুকু বলা হয় মাইন, বাদ বাকিটা বলা হয় না, এখানেও শুনছি। আর আমার বাবা মা বা দাদা নানা যেটা নাম রাখছে সেটা হলো মইনুদ্দিন আলী। এটাই হলো আসল, এটাই হলো আমার আসল পরিচয়। যাই হোক, তার পরিচয় তার মানে নাম, তিনটা নাম থাকার মধ্যে তার মানে একটা নামই হয়ে গেছে। এতগুলো নামের ভিতরে কোনো ডিফারেন্স নাই, না একই নাম, নাম একই হয়ে একই। তো যাই হোক, দোতরার এখানে যখন ভাগ্নে আসছাও, তাহলে দোতরার একটা বাজনা শুনাই, আগে শুনে নাও, তার পরবর্তী আমরা আলোচনা করছি। আচ্ছা, একটা বাজনা শুনে। তো যাই হোক, আমি একটি দোতরার সুর শোনাবার জন্য চেষ্টা করব। এই যে দেখতেছেন, এই যে দেখে নেবেন, এই দোতরাটি ময়ূর মডেলের দোতরা। মাইক্রোফোন সহ যারা স্টেজ প্রোগ্রাম করে তারাই আমার কাছ থেকে এই দোতরাগুলো কিনে নেন। দেখে নেবেন, যেহেতু দেখতেছেন, বিবরণগুলো বলে দেয়। আপনারা যদি কেউ নেওয়ার আগ্রহ আছেন বা যদি নেওয়ার ইচ্ছা করেন, অবশ্যই করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই দোতরাটিতে আমি সাউন্ড কোয়ালিটি আপনাদের শোনাবার জন্য চেষ্টা করি। দেখি আগে ঠাট করে নেই, ঠাট্টা করে নেন। দোতরার বাজনা সুন্দর হইলে এইটাই ধৈর্য ধরতে হবে। ঠাট্টা দোতরা বাদকের আগে ঠাট, ঠাট না হইলে গানের কোনো সাজ হবে না, বুঝে নেন। শুনবার চাও, কও দেখি। আপনার জুন গানটা বলে আমার ইচ্ছা মতে আছে, আমার ইচ্ছা মতে বাজাবো না, তাইলে বাজাইতেছি, দেখি। ঠাট দেখে নেই কি পরিস্থিতি, ঠাটটা দেখে নিতে হবে, ঠাট না দেখলে তো বুঝতে পারবো না। ওই দেখা যায় বাবার দেশের মানুষ, ভয়া গান, এটা ভয়া গান। এই গানটা আপনি যে ঠাট্টা মিলে নেন, এই গানটা একবার বলে দেখুন। আমি তো গান গাই না, আমি শুধু বাজাই। আপনি গান না জানলে তো বাজান না। গান সুর জানি, তবে মুখে যেটা বলার বিষয় সেটা বলতে হলে অভ্যাস থাকা প্রয়োজন। যেমন একটি গান যদি শুনে শুনে মুখস্থ করি, আবার তো দুইবার শুনতে হবে। হয়তো আমি কোনো গান দুইবার অবশ্য শুনি নাই, যাই হোক, এক লাইন তো পারবো, এক লাইন পারবো। আমি এক লাইন শোনাবার জন্য চেষ্টা করি।
তোর সাথে আমার কথা ছিল কি। অনেক সুন্দর হয়েছে গান, এতটুকুই পারছি, এতটুকুই সন্তুষ্ট মনে করে নাও মামু। অনেক সুন্দর হয়েছে। যাই হোক, বাজনা শুনাইলাম, এবারে আমরা অন্য দোতরাতে অন্য বাজনা শোনাবো। আর মামু আমাকে আরো কিছু জিজ্ঞেস করবে, জানার ইচ্ছা করবে বা আমাকে শুনতে বলছিল, তো আমরা সেই বিষয়গুলো একটু একটু করে আপনাদের দেখাবো এবং শোনাবো। ধৈর্য সহকারে ভিডিও পুরোপুরি দেখে নেবেন। দেখতে থাকি। তো মামু, আপনার পরিচয় জানলাম এবং সুরও শুনলাম, তো আপনার জীবিকা কি? আচ্ছা, আমার জীবিকা, হ্যাঁ, জীবিকার কথা যদি বলতে যাই, জীবিকা এখন এই দোতরাগুলো বানাই এবং বিক্রি করি। আর একটা চ্যানেল আছে আমার, অনেক দিলে মাই, সেই চ্যানেল থেকে কিছু আসে, উপার্জন আসে। আবার চ্যানেলে কি করি, চ্যানেলে শেখাই, মানে দোতরার কিভাবে ধরবেন, দোতরার তার কিভাবে লাগাবেন, ব্রিজ কোথায় বসাবেন, কিভাবে টানবেন, অল্প সময় কিভাবে দোতরা শেখা যায়, এগুলো বিষয় নিয়ে আলোচনা চর্চা চলছে। তো এই দুইটা লাইনের উপরে আমার জীবিকা নির্বাহ করতেছে। একটা হলো দোতরা বানানো, নিজস্ব হাতে এই দোতরাগুলো আমি তৈরি করি, নিজে হাতে তৈরি করে। একদম একদম নিজের হাতে। ওই যে আরো দেখতেছেন, আর যা নিজে জানি সেগুলাই লোকের মাঝখানে শেয়ার করি। ওতে যা আসে তা দিয়ে আমার জীবন হয়ে যায়। একদম জীবন চলে যায়, কোনো সমস্যা নেই। এটাই হলো আমার জীবন নির্বাহ করার একটা উপায়, বা যা দিয়ে আমি চলতেছি। বিষয়বস্তু এই। তো মামু, আপনার জীবিকা শুনলাম, তো আপনার আমি একটু দুতুরা বেশি দিই, এই দুতুরা দিয়ে আপনি কিছুগুলো মানে সুর শোনান। হ্যাঁ, অবশ্যই শোনাবো। দেও কোন দোতরা দিবে? তো গাইস দেখতে পাচ্ছেন মামুকে আমি একটা দুতুরা বেশি দেবো। তা মামু ভিডিওর মাধ্যমে বলে থাকে যে ভায়া মডেলের দুতুরা আছে, হ্যাঁ, আছে। তো সেগুলো আমি মামুকে একটা দিই। তো মামু সুরগুলো আপনাকে শোনাই, আপনারা কেউ অস্থির হবে না, ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো মামু, এইটা হইল গোয়ালপাড়া মডেলের দোতরা। কথা বুঝে নিও মামু। এটা হচ্ছে গোয়ালপাড়া মডেলের দুতুরা। গোয়ালপাড়া মডেলের দোতরা। এই যে আগে যেটা দেখালাম, এটা কিন্তু বাংলাদেশি মডেলের দোতরা। বাংলাদেশি মডেলের দুতুরা আছে, আপনি দেখে নেন। এই যে এটা কি বলে বাংলাদেশি মডেল দোতরা। এই যে এটা কি বল বাংলাদেশি মডেলের? মানে কেন, এই যে ময়ূর আমাদের ভারতের ময়ূরকে শুনতে তৈরি করে না, এটা তৈরি করছে বাংলাদেশের লোকে। তাদের দেখে আমরা এখন কপি করছি, কপি করি। বানাইতে পারি, এটা আমাদের নিজস্ব, কিন্তু আমরা দেখে কাদেরটা বানাইছি বাংলাদেশের তা আগে দেখছি। বাংলাদেশের থাকে না। কিন্তু আমাদের ভারতের কোনটা, এই যে এখন যদি বাংলাদেশে কেউ বানায় এরকম, তাহলে এটা ভারতের নামই হবে। কেমন, এই মডেলটাই শুরুর মডেল, এই মডেলটাই শুরুর মডেল। তার পরবর্তীতে হাঁস, ময়ূর, মুরুগ, সাপ, ব্যাং যাই আসুক না কেন পরে, কিন্তু শুরুর মডেল এইটা, জন্মের মডেল। এই যে দেখতেছেন মামু, বলেন একটা চটকা বেতন শোনায়। স্টকটা একটু শোনান। যেন সুরে সুরে গান উঠে আসে। হ্যাঁ, অবশ্যই সুরে সুর তো গানই উঠে আসে। এখানে গানই বাজানো হয়, গানে বাজানো হয়। আরো বাজে দেখো। আরো আরো স্পিড করেন স্যার আপনি। বাপই সাইনেরা, বাপই সাইনেরা রে, রাসু কতই জন কহে পারিয়া রে। বাপই সাইনেরা রে, রাসু কতই জন কহে পারিয়া রে। তুইও দুইটা নে রে, বাপই মুখ দুইটা রে। বাজনা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন পরবর্তীতে যদি কিছু জানার আছে, বোঝার আছে, জানতে তো পারবো। আপনাকে আরেকটা কোয়েশন করবো। হ্যাঁ, বলো। আমি আপনাকে তো বলছিলাম আপনি আরেকটা কোয়েশন করবো, তো আপনাকে একটা কোয়েশন হলো কি, আপনার পেশা কি? পেশা বলতে, পেশা নেশার কথা যদি বলি, পেশা হইল রোজ এই দোতরা বানাই। তো দিন একই কাজ। একটা দিন 24 ঘন্টা খাওয়া, শোয়া, উঠা, বসা, যাই কিছু করি না কেন, কিন্তু বেশিরভাগ সময় আমার এই দোতরা অতিক্রম হয়।
বানাইতে বাজাইতে নিজে শুনতে নিজে হয়তো এক এক সময় এক একটা বানানোর ইচ্ছা জাগে, বানাই এবং বাজাই। আমার বিশেষ করে পেশা হলো বানানো এবং বাজানো, এই দুইটাই হলো পেশা। তো হ্যাঁ, বলো, আপনি এখন আপনি তারপরে দিন কয়টা জুতোরা বানাতে পারেন? সেই হিসেবে দিন হিসেবে নির্ধারণ করা হয় না। একসঙ্গে 10টি দোতরার কাজ শুরু করি, 15টি 20টি দোতরার কাজ শুরু করি, কতগুলো সাইডে কাটিং করে রেখে দিই, কতগুলো গর্ত করি, মানে একটি দোতরার কাজ এখানে করা হয় না। এখন দিনের কথা বললে দিন নিয়ে কাজ হয় না, আমরা একসঙ্গে 10টি 12টি 20টি করে দোতরা তৈরি করি। আর ওইদিকে একটু দেখাবার জন্য চেষ্টা করবে দাদা ভাই। যে এখানে দেখো জোগাড় ভাতিগুলো দিয়ে কাজ করা হয়, আগের থেকে এখন কাজগুলো খুবই দ্রুত গতিতে কাজগুলো করা হয়, যার জন্য দোতরার দামও কম। যেরকম এই যে ফিনিশিং গুলো দেখতেছেন অনেক সুন্দর ফিনিশিং। এগুলো দোতরা যদি ভারতীয় মূল্য হিসেবে নিতে যান স্টেজ প্রোগ্রাম করার জন্য 8,000 টাকার মধ্যে পাবেন। আবার একই দোতরা যদি বাংলাদেশ থেকে নেন আপনার 18,000, 16,000, 20,000 টাকা পড়বে, মানে রাত দিনের ডিফারেন্স। আর আমাদের ভারতের দোতরার দাম খুবই কম, খুবই কম। তো বুঝলেন দোতরা বানানোর যে বিষয়, একদিনে বা 2 দিন দোতরা বানানো হয় না, কয়েকদিন মিলেই দোতরাগুলো তৈরি করা হয়। আর যেমন একটি ছাউনি লাগানোর ক্ষেত্রে, যে ছাউনিটি লাগানোর ক্ষেত্রে 10 মিনিট সময় লাগে, শুকাতে লাগে একদিন, কিন্তু আমরা সেটাতে হাজিরা অ্যাড করে দিই। এই প্লেটটা বসাতে সময় লাগবে 10 মিনিট, কিন্তু শুকাতে সময় লাগবে একদিন। তো ওই দিন তো হিসাব করা সম্ভব। তার জন্য এটা লাগানোর পরে এটা রেখে দিয়ে আমরা অন্য কাজ করি, এইভাবে কাজগুলো করা হয়। এই আর কি দোতরা বানানোর বিষয়। বলো, আপনি এত কথা না বলে আরেকটা চোখ মেরে দিন, মানে বাজনা সুর ভালো লাগছে না? হ্যাঁ, শোনাবো। তো দেখতে থাকেন, আরেকটা সুর দেবো। চোখ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিলে বেড়ে দেখার সুযোগ করে দেবেন। ঠাট ঠিক করে নেই বন্ধুরা, ঠাট ঠিক করে নেই। কোন রঙে দিনে দিনে একটা বাজনা শোনাইলাম। বাংলার পরবর্তী বিষয় এখন পরবর্তী আরেকটা কোয়েশন আছে, বল। যে কোয়েশনটা আপনাকে বলবো। মামু, বলো। এইসব বন্ধ করো। বন্ধ করলাম। সব তো আপনি নিজের জন্যই করলেন, অন্যের জন্য কি করবেন? অন্যের জন্য কি করি বা কি করব? এখন যখন 24 ঘন্টায় দোতরা নিয়ে সময় অতিক্রম হয়, যদি কেউ এই দোতরা শেখার আগ্রহী রয়েছেন বা শিখতে চান, হাতের কাছে বা আশেপাশে সেরকম যদি কোনো শিক্ষক না থাকে, আপনারা যারা আমার আশেপাশে আছেন তারা তো আমার কাছে আসতে পারবেন। তাদের জন্য একটাই আমি করে থাকি, যে আমার যারা কাছে আসে দোতরা শেখে তাদেরকে আমি বিনামূল্যে দোতরা শেখাই। বিনামূল্যে শেখা হয়? হ্যাঁ, যারা আমার কাছে এসে শেখে একদম বিনামূল্যে, কোনো টাকা পয়সা নেওয়া হয় না। যারা সারা জীবন আমার কাছে আসবে তাদেরকে আমি সেভাবে আমি শেখাবো। আর নদিয়া থেকে আসছিল, পশ্চিমবঙ্গের নদিয়া থেকে, ত্রিপুরা থেকে চলে আসছিল, বাংলাদেশ থেকে চলে আসছিল, আপনার এখানে? হ্যাঁ, ঝাড়খণ্ড থেকে চলে আসছিল। যতগুলো লোক আমার এখানে চলে আসছে সবাইকে আমি ফ্রিতে শিখিয়েছি। শিক্ষাটা তারা ফ্রিতে হয়ে গেছে। বন্ধুত্ব হিসেবে আমার এখানে আসে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন থেকে যায়। তো সেই হিসাবে যা আমি দেওয়ার যোগ্য তাই দিয়ে দিই, যতটুকু আমি নিজে জানি আমি তাদেরকে শেয়ার করে দিই। জুতোটা কিভাবে ধরবেন, বাম হাতের কি কাজ, আঙুলগুলো কিভাবে বসাবেন, এই বিষয়বস্তু আমি অন্যের জন্য করে থাকি। তাও ফ্রি বলতে আমি কোনো চার্জ নিয়ে থাকি না। তাও আবার যারা আমার কাছে আসবে, আর যারা দূরে রয়েছেন তারা তো চ্যানেল দেখে দোতরাগুলো শিখে থাকেন। আর আপনি এক্সট্রা ক্লাস করেন নাকি? অনলাইনে ক্লাস করা হয় না। যারা ক্লাস করতে চান তাদের জন্য ব্যবস্থা রয়েছে, তারা ক্লাস করতে পারেন। নিয়ম নিয়ে সপ্তাহে 1 দিন ক্লাস করা হয়, রবিবার, প্রত্যেক রবিবারে ক্লাস করা হয়। আর ক্লাস করার জন্য যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করে তো অবশ্যই করে আমাদের যোগাযোগ পাবে বা শিখতে পারবে। আমি যে অন্যের জন্য যেটা করে থাকি, যারা আমার কাছে আসবে তাদেরকে আমি ফ্রিতে, আমি সময় সুবিধা নিয়ে যতটুকু দিতে পারি শেখার যে কায়দা কৌশলগুলো, এই এতটুকু কাজে আমি করে থাকি অন্যের জন্য। এটাই তো গাইস, দেখতে পাচ্ছেন অনেক কষ্টের মাধ্যমে তো আপনাদেরকে বিনামূল্যে শিখাতে চাচ্ছি। তার মানে মামুর বাড়িতে আসতে হবে,
অনলাইনের মাধ্যমে তোমার ফ্রিতে শিখাবে না। না, আপনি যদি বাড়িতে আসেন মামু ফ্রিতে শিখাতে পারবে, কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে কোনো ফ্রিতে শিখাবেন না। অনলাইনে যেটা মেহনত, যেটা আমাদের পারিবারিক, যেটা আমার পারিশ্রমিক, সেটা আমরা নিয়ে নিই। তাদের লিখিত মতো হয় তারা অনলাইন ক্লাস করে, আর যাদের না হয় তারা হয়তো বা তাদের মনোভাব নিয়ে তারা চলাফেরা করে। এই আর কি। আপনার সব কথাই শুনলাম, তো আপনার বাংলাদেশের সাবস্ক্রাইবার 50% রয়েছে, তো বাংলাদেশের একটি টনবুটি শার্ট শুনে দেখেন। বাংলাদেশের সাবস্ক্রাইবার 50%, এটাও ঠিক। তাহলে বাংলাদেশের জন্য একটা মিউজিক হয়ে যায়, হয়েছে। তাই না? তো আমি চেষ্টা করে নেই, তুমি মাইক্রোফোনটা এদিকে ধরার চেষ্টা করো। ঠিক আছে, কাট হয়ে গেল। কাট হয়ে গেল। তো গাইস দেখতে থাকেন আপনারা। বাংলাদেশের সুর বাজাবো। সুর বাজান বাজান। কানো পাখিরে লইছান, কদম বোতলে বংশী বাজায় কে। তো মামু এখন বাজনা থামাও। হ্যাঁ, থামিয়ে দিলাম। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, দোতরাটা এখন বাজানো শিখতেছি। আর আমি আজকে যা শিখি পরবর্তীতে আমি লোকের কাছে শেয়ার করেছি। তো যখন শিখতেছি, ভবিষ্যতে দোতরাটি ভালোভাবে বাজাবার একটা পরিকল্পনা আছে, যে সব রকমের গান যেন এই দোতরাতে বাজাইতে পারি। আর আমরা যে গানগুলো শুনে থাকি, গানগুলোতে হয়তো কিবোর্ড বা বিদেশি যে বাদ্যযন্ত্রগুলো আছে সেগুলো দিয়ে গানগুলো পরিচালনা করা হয়। আমরা এটাই আশা করি, বা আমি নিজে এটাই আশা করি, যে যে কোনো গানে, আমাদের বাঙালিদের গানে এই দোতরাটি যেন থাকে প্রত্যেকটি গানের মাঝে থাকতে লাগে। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করব যে ভবিষ্যতে যদি দোতরাটা আমি বাজাই, তাহলে যেন বাজানোর মতো বাজাইতে পারি। সেই পরিকল্পনা নিয়ে শিখতেছি, এবং এটাই আমার পরিকল্পনা, ভালো হিসাবে আমি বাজাইতে পারি। এটাই আপনার মানে ভবিষ্যতের কাজ। আর আমি যা বাজাবো, আমি যা আজকে শিখবো, আমি কালকে পরবর্তীতে আর কি আমি সেই বিষয়বস্তু শেয়ার করে দেবো। এটাও একটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা, যে আমি যা শিখবো, ভালো যদি শিখি, সেই ভালো বিষয়বস্তু আমি লোকের কাছে শেয়ার করে দেবো। তো দুইটাই, একটা হলো দোতরা ভালো হিসাবে বাজানো, আর একটি হলো যা আমি শিখি, যা ভালো বাজাই, সবাই কাছে শেয়ার করা। ভবিষ্যতে এই দুইটাই আমার পরিকল্পনা। বাঁচাই। তো দেখতে পেলেন অনেক কথা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, মামু সব কথার অ্যান্সার কিন্তু দিয়ে দিছে অলরেডি। মামুকে আমি কোনো কথার অ্যান্সার, তার মানে কুয়েশন করা কোনো কথার অ্যান্সার, তার মামু আমাকে তার মানে ভুল হয়নি, সব কথার অ্যান্সার গুলো ঠিকই দিয়েছে। আমি কুয়েশন, আমার অলরেডি কুয়েশন এখন শেষও হয়ে গেছে। তো এখন মামুর কাছে আসছি, মামুর কিরকম লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে ভাগনা, যখন তুমি আসছো ভালোই লাগবে। ভাগনারা আসলে তো ভালোই লাগে। আর যখন আমাকে বলছো যে হ্যাঁ আমাদের একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে তো অনেক সাবস্ক্রাইবার রয়েছে, অনেক ভালো মন্দ লোক রয়েছে সেখানে, তো তাদের মাঝখানে প্রচার করে দেওয়ার জন্য যখন আসছো, ভালোই, ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা দেখলেন ভাগ্নে আমার এখানে আসছে, যে আমার কার্যকলাপ নিয়ে আপনারা ভালো মন্দ কি করলাম বা কি ভবিষ্যৎ কি হবে আপনাদের, তো বিষয়বস্তু আপনারা কমেন্ট করে জানাবার জন্য চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভাগ্নে আমার এখানে চলে আসছিল আমার দোতরা কারখানা দেখাবার জন্য। তো আপনারা দোতরা কারখানা দেখলেন। তো এর সাথে করে আপনারা যারা ভাগ্নের চ্যানেল দেখেন, যারা নতুন আছেন, সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে নেবেন, ভাগ্নেকে সহযোগিতা করবেন, সঙ্গে থাকবেন। তো এই আর কি কামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি।